ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট গোটা দেশের চলমান রাজনীতিকে আবারও গরম করে তুলেছে। বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনা শাসনের ইঙ্গিত দিলেন, তেমনি ১/১১ ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পর নাহিদ ইসলাম আবার বাংলাদেশে ১/১১ ফিরে আসার ইঙ্গিতের কথা বলেছেন। অন্যদিকে সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন, তাতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ। হঠাৎ সেনা শাসনের কথা কেন বললেন? তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু হচ্ছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজে। সেনা শাসনের বিষয়টি আলোচিত হচ্ছে। নাহিদ ইসলামের পোস্টের কয়েকটি লাইনের কারণে তিনি লিখেছেন, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করে শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। হাসিনা সরকার পতনের ৫ মাস পরে এসে পুরনো কথা বলতে গিয়ে ফের সবাইকে সেনা শাসনে তাদের নাজারের বিষয়টি মনে করিয়ে দেওয়ার কারণ কি? তাহলে কি সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে? নাহিদ ইসলাম এই পোস্টে এমন প্রশ্ন এখন সচেতন থেকে সাধারণ মানুষের মনেও উকি মারছে। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়াউর রহমান তথা বিএনপিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য নিশ্চিত করেছে যে দলটির সাথে সমন্বয়কের দূরত্ব ক্রমশ বাড়ছে। নাহিদ ইসলাম দীর্ঘ পোস্টটি পড়লে যে কেউ অনুমান করতে পারবেন এখনও বলে মনে হচ্ছে না। বিএনপির সাথে সমন্বয় থেকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া আসিফ ও নাহিদের সেনা শাসন বা জরুরি অবস্থার বিষয়টি ছাড়া নাহিদ ইসলাম তার পোস্টে দীর্ঘ কথা লিখেছেন। তাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকে ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের মন্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ও গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকে শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠন করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথা বলেছেন সেখানে। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতে না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পর। ছাত্ররা এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেখানে ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও আন্দোলনের সব পক্ষেই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করেছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে রাইজিং নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থীরাই রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাও ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণও ছাড় দেব। আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্যমত করতে পারিনি।
এত হত্যার অপরাধের পরও তারা এই জাতির ঐক্য নিয়ে আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃবৃন্দকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তম ঐক্য ও সংশোধনের পথ বেছে নিতে।